আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু PRC ফাউন্ডেশন। ভিউয়ার্স, আমি এই লেকচারে ডিজায়ার অন দ্য এলমস এই নাটক থেকে একটি শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। আর প্রশ্নটি হচ্ছে ডিসক্রাইব ক্যাবটস ফেইথ ইন গড, অর্থাৎ গডের প্রতি ক্যাবটের কেমন বিশ্বাস ছিল সেই বিষয়টা আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। তো প্রশ্ন আলোচনা করতে গেলে অবশ্যই ইন্ট্রোডাকশন কনক্লুশনের বিষয় থাকে। তো আমরা এখানে একটি ইন্ট্রোডাকশন দিয়ে দিব। আর ইন্ট্রোডাকশনে যেটা থাকবে সেটা হচ্ছে রাইটারের লাইফ ডিউরেশন এবং থাকবে এই নাটকটি প্রিমিয়ার ডেট বা পাবলিকেশন ডেট। এরপর আমরা দু একটি সেন্টেন্স দিয়ে মূলত চলে যাব মূল পয়েন্টগুলোতে। তো আমরা সচরাচর এখানে মেইন পয়েন্ট যেগুলো থাকে প্রশ্নের সেগুলো বর্ণনা করে থাকি। তো প্রথম পয়েন্ট যেটা আসে, ডেসক্রিপশন অফ হিজ ফার্স্ট লাইফ টু অ্যাবি, অর্থাৎ অ্যাবির কাছে কিন্তু ইফ্রেম ক্যাবট তার পাস্ট লাইফ সম্পর্কে কিন্তু বর্ণনা করে থাকে। তো অ্যাবির কাছে ইফ্রেম ক্যাবট যে ফার্স্ট লাইফ সম্পর্কে বলেছে সেটা কিন্তু আমরা এই পার্ট 2 সিন 2-তে আমরা দেখতে পাই। তো অ্যাবির কাছে ইফ্রেম ক্যাবট বলে যে সে যখন এই খামারে করতে এখানে এসেছে সেটা হচ্ছে প্রায় 50 বছর আগে, যখন তার বয়স ছিল 20 বা এরকম। তো সেই সময়টাতে সে এখানকার সবচাইতে শক্তিশালী, এখানে বলা হয়েছে স্ট্রংগেস্ট এবং টাফেস্ট পারসন ছিল এখানে। আর সে এখানে এসে কিন্তু ফার্ম করে, আর সেই জায়গাটা ছিল পাথুরে এবং ইনফার্টাইল অর্থাৎ অনুর্বর। তো যখন সে এখানে এসে এই ফার্মটি করতে থাকে, মানুষ তখন তাকে দেখে হাসাহাসি করতে থাকে, কারণ এখানে পাথুরের জমিতে কিভাবে ফসল ফলাবে এই বিষয় নিয়ে মানুষ হাসাহাসি করতে থাকে। কিন্তু ইফ্রেম ক্যাবট কিন্তু একনিষ্ঠ ছিল সেই বিষয়ে, এবং সে কিন্তু এখানে ফার্ম করে এবং সেখানে কিন্তু আবাদ করতে থাকে। তো ক্যাবট এখানে কিন্তু বলে যে আমি এখানে ফার্ম করছিলাম কারণ আমি জানতাম এখানে গডকে পাওয়া যাবে এবং এখানে অবশ্যই আমাকে ভালো কিছু করতে হবে। সে বলে মানুষ তো জানে না যে সহজভাবে গেলে গডকে পাওয়া যায় না, তারা ছিল সহজে বিশ্বাসী, কিন্তু আমি সহজে বিশ্বাসী নই, বরং আমি হার্ডশিপে বিশ্বাসী, অর্থাৎ হার্ড গড, হার্ড ওয়ার্কিং এই বিষয়ে সে কিন্তু বিশ্বাসী, যার কারণে সেই স্টোনি এলাকাতে এসে আবাদ করা শুরু করে দেয় এবং ফার্ম করে। তারপর কিন্তু সে আবার অ্যাবিকে বলে যে যদিও আমি একবার উর্বর একটি জায়গা পেয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আবার ফিরে এসেছি, কারণ ভয়েস অফ গড অর্থাৎ গডের কণ্ঠস্বর তাকে বলেছে ইফ্রেম ক্যাবট তোমাকে সেখানে যেতে হবে, সে কঠোর পরিশ্রম করতে হবে, এইভাবে গেলে আমাকে পাওয়া যাবে না। তো যার কারণে সেই গডের ভয়েস শুনে ইফ্রেম ক্যাবট কিন্তু উর্বর জমি থেকে আবার স্টোনি এবং ইনফার্টাইল এই জমিতে কিন্তু আবার চলে আসে এবং সেখানেই ফার্ম করতে থাকে। তো আমরা এখানে বুঝতে পারলাম যে মানুষ কিন্তু অবশ্যই সহজে বিশ্বাসী, সহজ কাজ করতে ভালোবাসে, সহজে যেটা করা যায় সেখানে তো অবশ্যই কেউ কঠিনের কাজ বা কঠিন পদ্ধতিতেও কেউ নিতে যাবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ্রেম ক্যাবট কিন্তু সহজ ছেড়ে দিয়ে কঠিনে চলে আসলো, অর্থাৎ কঠিনভাবে জীবনযাপন করতে লাগলো। তো আমরা বুঝতে পারলাম যে কেন ইফ্রেম ক্যাবট আসলো, কারণ আসলে এখানে গডের ভয়েস তাকে বলেছে ফিরে যেতে, যার কারণে সে কিন্তু ফিরে চলে আসে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে গডের প্রতি ইফ্রেম ক্যাবটের বিশ্বাস কতটা শক্তিশালী, কতটা একনিষ্ঠ, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। সুতরাং আমরা বলতে পারি গডের প্রতি তার চরম বিশ্বাস ছিল। এছাড়াও কিন্তু ইফ্রেম ক্যাবটের আরও একটি বর্ণনা পায় যে গডের প্রতি তার প্রবল বিশ্বাস সেই বিষয়ে। তো যখন ইফ্রেম ক্যাবট এই ক্যালিফোর্নিয়াতে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, যখন দেখলো যে ফ্যামিলির ডিস্ট্রাকশনে পরিণত হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ ইবেন এবং অ্যাবিকে জেলখানায় যেতে হবে এবং সেক্ষেত্রে সে একাকী হয়ে পড়ে। তো ইফ্রেম ক্যাবট যাচ্ছিল ক্যালিফোর্নিয়াতে যাবে, কিন্তু তার কাছে সেই পথের যে খরচ সেই খরচটা ছিল না। সে যে টাকা লুকিয়ে রেখেছিল সেই টাকা কিন্তু ইবেন চুরি করে নেয় এবং সেই টাকা সিমন এবং পিটারের কাছে দিয়ে দেয় তাদের ভাগ হিসেবে, অর্থাৎ $600 কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছিল। আর সেই জন্য এই ইফ্রেম ক্যাবট টাকাটি পায় না এবং সে পরবর্তীতে বলে কি যে গড মনে হয় চায় না যে আমি ক্যালিফোর্নিয়াতে চলে যাই, সেই জন্য হয়তো গড এই টাকাটা তোমার মাধ্যমে চুরি করেছে, ইবেনকে বলে। আর সে বলে আমি স্টিল এখনো শুনতে পাচ্ছি গড আমাকে বলছে যে আমি তোমাকে চাই না যে ক্যালিফোর্নিয়াতে যাও, সুতরাং আমার এখানেই থাকতে হবে, গড আমাকে বলছে এখানে থাকতে হবে। আর হয়তো গড চাচ্ছিল না আমি যাই, যার কারণে টাকাটা চুরি হয়ে গেছে, আমি এটা কিছু মনে করতেছি না। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ইফ্রেম ক্যাবটের গডের প্রতি কেমন বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। তো এই ছিল গডের প্রতি ইফ্রেম ক্যাবটের বিশ্বাসের একটি ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। মূলত ইফ্রেম ক্যাবট কিন্তু ছিল একজন অর্থোডক্স পিউরিটান পার্সন, রিলিজিয়াস পার্সন ছিল। তো এরপর একটি কনক্লুশন দিয়ে প্রশ্নটি শেষ করে চমৎকারভাবে এটার অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা যদি চাও আমাদের এই প্রশ্নটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারো এবং
আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে প্রশ্ন কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো পরবর্তীতে আবারও তোমাদের সাথে অন্য কোনো প্রশ্ন নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।